চষি পিঠে তো অনেকভাবেই খেয়েছো। একবার পাকা তাল দিয়ে এইভাবে চষি পিঠে বানিয়ে খেয়ে দেখেছো? একবার পাকা তালের এই চষি পিঠে বানিয়ে খেয়ে দেখলে আর অন্য চষি পিঠে খেতে ইচ্ছেই করবে না। এতটাই দুর্দান্ত স্বাদের খেতে হয় আর স্বাদ মুখে লেগে থাকার মতন এই তালের চষি পিঠে একবার শুধু তৈরি করে দেখো, বারবার খেতে মন চাইবে আর প্রত্যেক বছর কিন্তু তৈরি করতে ইচ্ছে করবে। একদম রসালো এই তালের চষি পিঠে একবার তৈরি করে দেখতে পারো, আশা করব খুব ভালো লাগবে। তো দেখো, তৈরি করার জন্য প্রথমে আমি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ মতন তালের পাল্প। 1 কাপ তালের পাল্প নিয়েছি আর তার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে নিয়ে নিলাম। যেহেতু তালের পাল্পটা লেগেছিল সেটা কিন্তু একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল কিন্তু ব্যবহার করিনি, 2 চামচ মতন জল ব্যবহার করেছি। এরপর এটাকে ভালোভাবে পাক দিয়ে নেব। ভালোভাবে এটাকে পাক দিয়ে নিচ্ছে। তো দেখো, এটাকে কিন্তু ভালোভাবে পাক দিয়ে নিয়েছি। কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এরপর এখানে দিয়ে দেবো স্বাদ মতন অল্প একটু লবণ, মানে সামান্য লবণ দিলাম, তাতে কিন্তু খুব সুন্দর মিষ্টিটা ভালো লাগবে। তো একটু লবণ দেওয়ার চেষ্টা করবে যে কোনো মিষ্টি জিনিস তৈরি করার সময়, তাতে কিন্তু খুব টেস্টটা ভালো হয়। তো দেখো, সামান্য লবণ দিয়ে দিয়েছি আর এটার টেস্টটাকে বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এখানে একদম মিহি করে কুড়িয়ে নিতে হবে নারকেলটা। আমি 2 চামচ মতো নারকেল কোড়া ব্যবহার করলাম। যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু অবশ্যই দেবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখো, নারকেলটা দেওয়ার পরও ভালোভাবে কিন্তু আরেকটু পাক দিয়ে নিচ্ছি। তো নারকেলটা দেওয়ার পরেও কিন্তু আমি ভালোভাবে পাক দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে। এরপর আমি এখানে দিয়ে দেবো সুজি। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ মতন দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা দেওয়ার পরে ভালোভাবে কিন্তু তালের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি আর জল ব্যবহার করব না, এর মধ্যেই কিন্তু এটাকে ভালোভাবে পাক দিয়ে নিতে হবে। ততক্ষণ অবধি পাক দিয়ে নিতে হবে যতক্ষণ না এই সুজিটা শুকিয়ে আসছে। দেখবে নাড়তে নাড়তে কিন্তু একটা ডোয়ের মতন হয়ে যাবে, ততক্ষণ অবধি কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো, শুকিয়ে এসছে, দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু কড়াইটা ছেড়ে দিচ্ছে। ঠিক এইভাবে করে খুন্তিতে করে নাড়তে নাড়তে দেখবে অনেকটাই জলটা শুকিয়ে যাচ্ছে এবং একটা ডোয়ের মতন হয়ে গেছে। তো দেখো, একটা ডোয়ের মতন কিন্তু হয়ে এসছে, দেখে বুঝতেই পারছো। ঠিক এই পর্যায়ের মতন কিন্তু করে নিতে হবে। তো চলো, এটাকে আমি এবার নামিয়ে নেব। যেহেতু এটা ডোয়ের মতো হয়ে গেছে, এটাকে কিন্তু আর করার দরকার নেই। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো এটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম, দিয়ে এরপর এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দেবো। তো একটু ছড়িয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, কিন্তু খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই। একটু হালকা ঠান্ডা থাকতেই কিন্তু এটাকে করে নিতে হবে। তো চলো, এটা একটু হালকা ঠান্ডা হতে থাক। ততক্ষণে আমি একটা চিনির রস তৈরি করে নেব। তার জন্য দেখো, একটা প্যানের মধ্যে আমি দিয়েছি 1 কাপ মতন চিনি আর 1 কাপ মতন জল। এখানে সমপরিমাণ চিনি ও জলটা দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম 2টো এলাচকে পুরো ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এরপর শুধু ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে, এটা ঘন করার কোনো প্রয়োজন নেই। রসটাকে জাস্ট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো এই চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো, চিনিটা কিন্তু গলে গেছে আর রসটাও ফুটে উঠেছে। এটাকে কিন্তু আর কোনো রকমভাবেই ঘন করার প্রয়োজন নেই, এটা রসটা রেডি হয়ে গেছে। তো চলো, আমি এটাকে ঢাকা দিয়ে পাশে সরিয়ে রাখছি। এরপর দেখো, এদিকে কিন্তু সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে। এটাকে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। খুব ঠান্ডা কিন্তু হয়নি, হালকা ঠান্ডা হয়ে আছে। এরকম অবস্থাতেই কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে আর এমনভাবে মাখতে হবে যেন মনেই হবে না যেটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে। একদম আটা যেভাবে মাখি সেভাবে কিন্তু একদম ঠেসে ঠেসে মেখে নিতে হবে। একটা সফট ডো কিন্তু তৈরি করে নিতে হবে। আর ডোটা যেন উপরটা একদম মসৃণ হয় সেভাবে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে। তো দেখো, ভালোভাবে চেপে চেপে কিন্তু আমি মেখে নিচ্ছি। তো দেখো, ডোটাকে কিন্তু ভালোভাবে চেপে চেপে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ ঠিক এরকম ডো কিন্তু তৈরি হয়েছে। একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। তো চলো, এটা রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো, একটা প্লেটের মধ্যে আমি অল্প ময়দা ছড়িয়ে নিয়েছি, যাতে চষি পিঠেগুলো তৈরি করার পর ওটা একটার সাথে একটা লেগে না যায়। তো দেখো, প্রথমে আমি এখান থেকে অল্প একটু নিয়ে একটা লেচি কেটে নিয়েছি, তারপরে এইভাবে লম্বা করে নিচ্ছি। লম্বা করে নেওয়ার পরে এইভাবে কিন্তু ছোট্ট ছোট্ট করে আমি টুকরো টুকরো করে কেটে নেব। একদম ছোট্ট ছোট করে কেটে নিতে হবে এইভাবে।
প্রথমে এইভাবে যদি ছোট ছোট করে কেটে নাও তাহলে কিন্তু করতে খুব সুবিধা হবে। তো দেখো সমস্তগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি। তৈরি করা একদমই সহজ, দেখতেই পাচ্ছ। এরপর এখান থেকে একটা ছোট্ট নিয়ে দেখো হাতের তালুর মধ্যে নিয়ে নিচ্ছি, দিয়ে এইভাবে কিন্তু চষিগুলোকে তৈরি করে নিচ্ছি। খুবই সহজ, দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। খুবই সহজে এগুলো তৈরি হয়ে যাবে। তো দেখো এইরকম মাপের, একই মাপের যদি নিয়ে নাও তাহলে কিন্তু সবগুলো এক মাপের তৈরি হবে। তো প্রথমে যদি এইভাবে কেটে নিয়ে তৈরি করো তাহলে কিন্তু খুব সহজে তোমরা তৈরি করে নিতে পারবে। পাকা তাল দিয়ে একবার এই চষি পিঠে তোমরা তৈরি করে দেখো বন্ধুরা, আশা করব তোমাদের খুব ভালো লাগবে। আর এখন পাকা তেলের সিজন, এই সময় একবার অন্তত এই চষি পিঠে তৈরি করে খেয়ে দেখো, আর বাড়ির সকলের কিন্তু খুব পছন্দ হবে। আমরা তো পাকা তালে নানা রকম পদ বানিয়ে থাকি, একবার এই চষি পিঠেটা তোমরা তৈরি করে দেখতে পারো। তো দেখো এইভাবে কিন্তু সমস্তগুলোকে তৈরি করে নিচ্ছি। খুবই সহজ তৈরি করা, দেখতেই পাচ্ছ। একদম সেকেন্ডের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে। দেখো আমার কিন্তু সমস্ত রেডি হয়ে গেছে। কতগুলো হয়েছে দেখতেই পাচ্ছ। আমি সমস্তগুলোকে তৈরি করে নিয়েছি। দুটো ডিশের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো, এগুলো রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়ে দিয়েছিলাম, তেল আমি গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু এইভাবে ছেড়ে দিতে হবে। প্রথমে গ্যাসের আঁচকে বাড়িয়ে দিয়ে তেল গরম করে নিয়ে গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। অবশ্যই এইভাবে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখো মিডিয়ামে রেখে গ্যাসের আঁচকে এইভাবে কিন্তু ভেজে নিচ্ছি। আর খুব বেশি কিন্তু লাল করার প্রয়োজন নেই, হালকা কালার আসা অবধি কিন্তু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে, একটার সাথে একটা লেগেও যায়নি। তো চলো, আর কিন্তু এগুলোকে ভাজবো না, এগুলোকে তুলে নিচ্ছি। আর বেশি কড়া করলে কিন্তু রসগুলো ঢুকতে চাইবে না, তো এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। তো চলো, এইভাবে আমি আরও বাকিগুলোকে ভেজে নেব। তো দেখো আমি আবারও কিন্তু দিয়ে দিচ্ছি। ঠিক এই একই পদ্ধতিতে বাকি সমস্ত চষি পিঠেগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। অবশ্যই তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নেবে, না হলে এই চষি পিঠাগুলোকে ভেঙে যেতে পারে। সেই জন্য একটু তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তবেই কিন্তু এগুলোকে ছাড়বে। তো দেখো এটাও কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভাজতে একদমই সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। তো চলো এগুলোকেও আমি তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত চষি পিঠাগুলোকে আমি ভেজে নেব। তো এগুলোকে ভেজে নিয়েই কিন্তু ডাইরেক্ট একদম রসের মধ্যে দিয়ে দিতে হবে গরম অবস্থাতেই। আর অবশ্যই দেখতে হবে যেন রসটা একটু হালকা গরম থাকে। যদি রসটা ঠান্ডা হয়ে থাকে তাহলে কিন্তু হালকা গরম করে নেবে। তো দেখো আমার কিন্তু রসটা গরম আছে, আমি এবার এর মধ্যে চষি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম অবস্থাতেই কিন্তু দেবে, তাহলে কিন্তু রসগুলো ভালোভাবে ঢুকবে। তো দেখো আমি কিন্তু সমস্ত চষি পিঠাগুলোকে এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। আর এইভাবেই কিন্তু প্রায় 5 মিনিট মতন রেখে দিলে কিন্তু রস ঢুকে যাবে। খুব বেশিক্ষণ কিন্তু একদমই রাখবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এটা জাস্ট ভিজে গেলেই কিন্তু হয়ে যাবে, দেখতেই পাচ্ছ একদম ভিজে গেছে। মানে এটা আর রাখার প্রয়োজন নেই, যখনই দেখবে একদম ভেতর পর্যন্ত রস ঢুকে গেছে তখনই এখান থেকে ছেঁকে তুলে নিতে হবে। তো দেখো একটা প্লেটের মধ্যে কিন্তু আমি নিয়ে নিচ্ছি, সমস্তগুলোর মধ্যে কিন্তু একদম রস ঢুকে গেছে। আর দেখতে কতটা রসালো লাগছে দেখেই বুঝতে পারছো, আর কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, একবার শুধু তৈরি করে দেখো। আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু একদম রসালো তৈরি হয়েছে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিয়ে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।